রুটির সাথে মূলত ভাজিটাই যায়, আর ডিম তো সবসময় খায়, তাই ডিমই করবো না। এখানে আমি পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর এখানে আটা দিব 2 কাপ নিয়েছি, কিন্তু দুই কাপ আর হলো না। পানিটা গরম করে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এজন্য আমি 1.5 কাপের মতো আটা দিলাম। আপনারা আটাটা নিজেদের হাতের আন্দাজ মতো দিবেন। আটা কিন্তু সবসময় আসলে আন্দাজ মতোই দিতে হবে। এটা আমার কিন্তু হয়ে গেছে, একটুখানি আমি ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। এতে করে কিন্তু আটাটা অনেক সুন্দর হয়, সফট হয় এবং ম্যাশ করতে খুব ভালো হবে। আর এই যে এইটা স্ট্রেনারটা, এটা যে বড় ফাঁকা ফাঁকা ছিদ্র যেটা, সেটা দিয়ে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুটা মানে ছিলকা সহ করে নিচ্ছি। আমি কিন্তু ছিলি নাই, দেখেন ছিলকা সহ করবো, এটা কিন্তু একটা আলাদা মজা আছে। পানি দিয়ে একবার ধুয়ে নেব, বেশি ধুবো না। আলুটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি ভালো করে, বাট তারপরে একটু আলুর কষটা ছাড়ানোর জন্য একবার ধুয়ে চিপে নিলাম পানিটা আমি। ব্যাস, আর লাগবে না, একবার ধুলেই হয়ে যাবে। এভাবে আলুটাকে উঠিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে কিন্তু আবার আলুটা নষ্ট হয়ে যাবে। এই ভাজিটা কিন্তু খুব মজা হয়। আপনারা যারা আলু ভাজি করেন তাদেরকে বলবো আলুটা কেটে কখনোই ভিজিয়ে রাখবেন না, এতে আলুর টেক্সচারটা অন্যরকম হয়ে যায়, টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আমি কষটা ছাড়িয়ে এটাকে ঝরিয়ে চিপে চিপে উঠিয়ে নিয়েছি, আর এদিকে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এখন কুসুম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে। যারা করেন তারা তো জানেন, কিন্তু হাতের মধ্যে একটু পানি নিয়ে নেবেন, নর্মাল পানি নিয়ে নেবেন। নর্মাল পানি নিলে না মথে নিতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমার হাতটা ভেজা, আমি একটু নর্মাল পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু খুব দ্রুত মথে নিতে পারবেন এবং মথাটা খুব সুন্দর হবে, সফট হবে। সিদ্ধ আটা বলেন আর কাঁচা আটা বলেন, যদি ভালো করে মথে নেন সেক্ষেত্রে আপনি রুটি বেলে শান্তি পাবেন, আপনার রুটি বানাতে ভালো লাগবে। আর দেখেন 1.5 কাপ আটাতে কতগুলো রুটি হবে, 6টা রুটি হবে। নর্মালি কিন্তু আমরা 2 কাপ আটাতে 4টা পরোটা হয়। পরোটা একটু বড় করে বানাতে হয়, কিন্তু এটা আমি বেশি বড়ও করব না, ছোটও করব না। 5টা করেছিলাম, কিন্তু ভাবলাম যে না, 5টা বড় হয়ে যায়, আবার 6টা করে নিয়েছি, ছোট করে নিয়েছি। আসলে বেশি মোটা রুটি ভালো লাগে না রুটির বেলায়, কিন্তু পরোটা খেতে কিন্তু আমি আবার মোটা করে ভারী করে পরোটা বানাই। পরোটা একটু মোটাই ভালো লাগে, পাতলা পরোটা আমার পছন্দ না। তো আমি এটাকে কিন্তু ভালো করে কাঠের মধ্যে একেবারে ইচ্ছে মতো ডলে নিচ্ছি, এতে করে রুটি অনেক সফট হবে। আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে মথে নিতে, এতে করে আপনি রুটিটা খাবেন যে সেটা খুব সফট থাকবে এবং ফেটে যাবে না। একটা করে দেখালাম, সবগুলো হয়ে গেছে। ভিডিও তো বড় হয়ে যায়, সবগুলো করা যায় না। বন্ধুরা, আমার ভিডিওটা, আজকের নাস্তার ভিডিওটা কেমন ছিল? যারা নতুন দেখছেন আমার ভিডিও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন ছিল আজকে আমার ভিডিও? নাস্তার ভিডিও কিন্তু করেছি, ভালোই লাগলো, ইচ্ছেগুলো করে নিই সেজন্য করলাম। আমি কিন্তু সবসময় কখনোই নাস্তার ভিডিও দেইনি। রুটি ভাজি দুটোই একত্রে করছি, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য কিন্তু ছোটো করে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম তেল গরম করে। আমি বারবার বলছি ভিডিওটা বড় হয়ে যাবে, ছোট করে দিলাম। আর এটার মধ্যে আমি আলুটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি হালকা করে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো এবারে অল্প করে দেবো, যাতে বেশি কালার হয়ে না যায়। আর এটার মধ্যে আমি একটু ভাজা মরিচ, পোড়া মরিচ যেটাকে বলে, সেটা দিলাম, এটা একটু সুগন্ধ পাওয়া যায়। অনেক সময় ভেঙেও দিই, ভাজতেও দিই। আমার পোড়া মরিচের সুগন্ধটা ভালো লাগে, সেজন্য দিলাম। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। অল্প করে মশলা দিবেন, যাতে বেশি ডিপ কালার না হয়ে যায় ভাজিটা। হালকা কালার হলে কিন্তু ভালো লাগে দেখতে। দেখতে থাকেন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কালারটা কেমন ছিল। আর সরি, এক্ষেত্রে আমি যে কাঁচামরিচটা দিয়েছি সেটা ভিডিওটা ক্লিপটা ওঠে নাই, খুব দুঃখ লাগছে। কিন্তু এরকম মাঝে মাঝে হয়, আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7 থেকে 8 টুকরার মতো। কাঁচামরিচের ঝালটা আমার খুব পছন্দ, এটা ফ্লেভারটাও আমার ভীষণ পছন্দ। আপনাদের ভালো না লাগলে দিতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে, এই জন্য আমি যেহেতু খাবো আজকে, এজন্য করে নিলাম। কাঁচামরিচ দিয়ে আলু ভাজি খুব মজা হয়। অনেক সময় আস্তটাও দিয়ে দিই সুগন্ধের জন্য। কালারটা দেখেন কত সুন্দর হালকা হয়েছে। হালকা কালারের ভাজিটা কিন্তু সুন্দর লাগে, বেশি কালারের ভাজি কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে না। মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে, আমি ঢেকে ঢেকে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। আর ভাজিটা আস্ত থাকবে, গলে যাবে না, বাট সিদ্ধ হয়ে যাবে। যখনই আপনি ঢেকে ঢেকে করবেন দেখবেন যেটা সিদ্ধ হয়ে গেছে। আর ঢেকে দিলে কিন্তু এটা থেকে অটোমেটিক পানি বেরিয়ে আসে।
একটু ধনেপাতা তো দেই, আপনারা জানেন আমার এটা পছন্দের। ধনেপাতার যে ফ্লেভারটা সেটা আমার খুব ভালো লাগে। মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখেন পুরো ভাজিটা কিন্তু আস্তে আস্তে আছে, গলে যায়নি। গলে গেলে কিন্তু সেই ভাজিটা আমার পছন্দ হয় না। কত সুন্দর হয়েছে দেখেন, কত ভালো লাগছে। আসলে নর্মাল খাবার এগুলো আমরা সবাই করি, বাট তারপর একটা নাস্তা রেসিপি করে দিলাম। যারা নতুন তাদের জন্য হয়তো বা একটু কাজে লাগতে পারে, অথবা যারা ব্যাচেলার ভাই তারা তো ভালোই, আসলে এখনকার ব্যাচেলার ভাইরা ভালোই রান্না করে। তারপর অনেক সময় আমি জানি যেটা, যে আমাদের যে ভিডিওগুলো, ইউটিউবের ভিডিওগুলো ব্যাচেলার ভাইরা দেখেন, যার জন্য একটু সহজ করে দেওয়ার জন্য এভাবে বলে নিলাম। আর এই প্যানটাও গরম করে নিয়েছি, ভালো করে গরম করে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। সবগুলো রুটি আমি বেলে রেখে দিয়েছিলাম যাতে একবারে ভেজে নিতে সুবিধা হয়। আর চুলার ফ্লেমটা প্রথমে আমি হাই করে গরম করে নিয়ে এখন মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে না রাখলে কিন্তু পুড়ে যাবে, সবসময় এটা খেয়াল করবেন। দেখেন অলরেডি কিন্তু পুড়ে গেছে, তাওয়াটা বেশি গরম হয়ে গেছে। এখন আমি হিটটা আরও কমিয়ে দিচ্ছি। পুরো রুটিটা ফুলে গেছে, দেখেন কত সুন্দর ফুলে গেছে। এরকম ফুলে গেলে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু আবার ঠিক আছে, দেখেন মোটামুটি আমার ভাজি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আর আজকে একটু গরম চা তো লাগবেই, একটু 1 কাপ চা নিব। আজকের ভিডিওটি কেমন ছিল ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন প্লিজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।